আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি কথা বলবো পুতুল নাচের ইতিকথা এই উপন্যাসটি নিয়ে। জানি এই বিখ্যাত উপন্যাসটি অনেকের পড়া আছে, তবে মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটো চরিত্র পাঠকের মন কেড়ে নিয়েছিল। তবে আমার মনটা একটু বেশি কেড়ে নিয়েছিল। সেটা হলো ডাক্তার শশী এবং কুসুম চরিত্রটি। কুসুম কিন্তু শশীকে প্রায় 9 বছর ধরে ভালোবাসে এবং তাকে বোঝানোরও চেষ্টা করে। কুসুম অন্যের স্ত্রী হওয়া সত্ত্বেও বারবার শশীর ঘনিষ্ঠতায় আসার চেষ্টা করেছে। মিথ্যা অসুখ, মিথ্যা হাত ভাঙা, কোমর ভাঙার নাম করে শশীকে ডেকেছে। কিন্তু এত কিছুর পর শশী তাকে বোঝার চেষ্টা করেনি, সবসময় তাকে অবহেলাই করেছে। তার ঘনিষ্ঠতায় আসার চেষ্টার দিকে সে কখনো দৃষ্টি দেয়নি। এভাবে করে কুসুমের আবেগ ভালোবাসায়ও ফাটা পড়ে। সে একসময় বাপের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কুসুম সেদিন বলে, মানুষ তো লোহায় গড়া নয়, সে চিরকাল একরকম থাকবে। চরিত্রটা কিন্তু একদম বাস্তবিক কথাগুলোই চরিত্রের মধ্যে ঔপন্যাসিক সৃষ্টি করেছেন। শশী কিন্তু পরের দিন তালবনে কুসুমকে ডেকে নিয়ে যায়। সেখানে কুসুমের জৈবিক ট্র্যাজেডি উন্মোচন হয়। শশী তার হাত ধরে কুসুম বলে ডাকে সেদিন, যা আগে কখনো করেনি। কিন্তু কুসুম সেদিন বলে, আপনি বুঝি ভেবেছিলেন যেদিন আপনার সুবিধা হবে ডাকবেন, আমি অমনি সুরসুর করে আপনার সঙ্গে চলে যাব? কেউ তা যায়? আসলে মানুষ ভালোবাসা না পেয়ে পেয়ে, অবহেলা পেয়ে পেয়ে একসময় পাথর হয়ে যায়। আমরা কিন্তু সেই পাথর কুসুমের মধ্যে দেখতে পেয়েছি। সে কিন্তু একসময় তার আবেগ ভালোবাসা দূরে ঠেলে দিয়ে বাস্তব কিছু উচিত কথা বলে দেয়, মুখের উপরে এই কঠিন কঠিন কথাগুলো বলে দেয়। আরও বলে, লাল টকটক করে তাতানো লোহা ফেলে রাখলে তাও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় না? কাকে ডাকছেন ছোটবাবু? কে যাবে আপনার সঙ্গে? কুসুম কি বেঁচে আছে? সে মরে গেছে। ওই যে মানুষ বলে না যে বেঁচে থেকেও মরার মতো, কুসুমের অবস্থাটাও তাই হয়েছিল। যাকে এত বছর বছর ধরে বোঝাচ্ছে, ভালোবাসার কথা বলছে, কিন্তু সে যখন একসময় বোঝে না, তখন মানুষটা কিন্তু পাথর এবং জীবিত লাশের মতোই হয়ে যায়। কুসুমের অবস্থাটাও তাই। এটা একটা বাস্তবধর্মী চরিত্র। পরবর্তীতে শশী চাইলেও কুসুম তার মুখের উপর কঠিন কথাগুলো বলে দুজন কিন্তু আলাদা হয়ে যেতে পারে। আমি এর পরের ভিডিওতে কথা বলবো অচলা এবং সুরেশকে নিয়ে।